হ্যালো বন্ধুরা, আজকে একটা গাড়ি নিয়ে এসেছি আমরা ইন্সপেকশানে। XCV9 মাহিন্দ্রা। তো এটা ইন্সপেকশন করলাম। তো গাড়িটা একটু রিভিউ করে দেখাচ্ছি আপনাদের যে কি কি ফিচার্স আছে না আছে। তো গাড়িতে আমাদের প্রচণ্ড রোদ বাইরে, তো রোদের মধ্যে ইন্সপেকশন করছি। আমাদের গাড়িতে একজন বসে আছে, চঞ্চলবাবু। তো নামতে চাইছে না, বলছে নামবো না, এই জন্য আমাকে নিজে নিজে ভিডিও করতে হচ্ছে। চঞ্চলবাবু গাড়ির মধ্যে বসে আছে, গাড়ির থেকে নামতে চাইছে না, এত গরম বাইরে, পুরো রোদ। মানে পুরো এখন দুপুরবেলায় আর কি ভিডিওটা করছি। কি টোটাল গাড়িটার রিভিউ দেখাচ্ছি কি আছে, ফাংশন ফিচার্স। এই যে ডিগিটা দেখছেন, এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম। এটা টাচ করলে এটা খুলে যাবে। এই যে টাচ করলাম, এই যে। আর এর প্যাসেজটা প্রচুর, এই যেটার বুট পেসটা অনেকটা জায়গা, বুট পেসে প্রচুর জায়গা আছে। এর নিচেই হচ্ছে, এখানে টায়ার স্টেপনি এর মধ্যেই থাকে, প্রচুর জায়গা এতে। আর এই যে ওয়ান টাচ করলে আবার, এই টাচ করলে আবার ডিগি বন্ধ হয়ে যাবে। ডিগি লক হয়ে গেল। সামনে বনাটেও প্রচুর জায়গা। এই যে পাশে আর একজন অতিথি চলে এসছে গাড়ি চড়ার জন্য। কি হয়েছে বল, কিছু বললে বল। কি হয়েছে, ক্যা হুয়া, ওই ক্যা হুয়া, কিছু বলবি? বনাটের পেছনে লাগেজ পেয়েছে আর কি। এই বনাটের মধ্যে প্রচুর জায়গা, পুরো সামানের মধ্যে চলে যাবে। এখানেও একটা স্টোরেজ আছে ভিতরে। এই যে এবার ভিতরটা দেখাই, ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের চঞ্চলদা বসে আছে, নামতে চাইছে না গরমের মধ্যে, প্রচুর গরম তো, চঞ্চলদা নিচে নামছে না ওই জন্য। এটা হচ্ছে 3টে ডিসপ্লে একসাথে আছে, 3 স্ক্রিন একসাথে আছে। আর এটার মাইলেজ হচ্ছে 550 কিলোমিটার, 600 বলছে কোম্পানি। তো আমরা 550 ধরেই চলি, যে 550 কিলোমিটার ওয়ান চার্জ। 45 মিনিট আর কি, 45 মিনিটে ফুল চার্জ হয়ে যায়, 10 to 100%। আর এটা তো অটো ইলেকট্রিক, যেহেতু ইলেকট্রিক ভেহিকেলস, এটা অটোমেটিক কার। ব্রেক আর অ্যাক্সিলেটার আছে। আর এখানে হচ্ছে হিল ড্রাইভ, হিলের জন্য। এখান থেকেও ডিকি খোলা যায়, এখানে প্রেস করলে ডিকি ওপেন হয়ে যায়। আর বাকি ফিচার্সগুলো তো দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এটা লাইট অ্যাডজাস্টমেন্ট। আর এখানে কন্ট্রোল সব এই গেটে থেকেই সব মিরর অ্যাডজাস্ট করা যায়। এই লেফট রাইট করা আছে, অ্যাডজাস্ট করলে এখান থেকে অ্যাডজাস্ট হয়। মিরর ফোল্ড এটার থেকেই হয়। আর এই যেগুলো হচ্ছে এর উইন্ডোর, ফর উইন্ড, রিয়ার উইন্ড। চলো গাড়িতে গরমে নাম দেখো কি অবস্থা, ঘেমে চান হয়ে গেছে বেচারা। আচ্ছা চলো চলো, বসে ভেতরে বসো। ঠিক আছে, বাকিটা ভিতরে গাড়ির মধ্যে বসে দেখাচ্ছি। তো এই হচ্ছে ওভারঅল ফাংশন যা দেখালাম। আর ভিতরে যে ফাংশনগুলো আছে, ভিতরে যে আমাদের এটার সিট ক্যাপাসিটি হচ্ছে 4 সিটার গাড়ি, 5 সিটার, সরি 5 সিটার, 3, 4, 5। এই আমাদের চঞ্চলদাকে দিয়ে 5 জন। এদিকে আমরা 3 জন আছি, আর 2 জন বসতে পারবে এখন এর মধ্যে। ঠিক আছে, চঞ্চলদা কিছু বলবে? না, কিছু বলার নেই। তোমার এত সুন্দর ভয়েস এবং এত সুন্দর গাড়ির সম্বন্ধে, ফিচার্স সম্বন্ধে বুঝালে। আমার থেকেও বেশি ভয়েস শুনবে, ঠিক আছে, ওটা বলছে না। খুব ভালো লাগলো যে এত সুন্দরভাবে বোঝানোর জন্য কি আমরা যারা ভালো অনেক বলতে কিছু পারে বুঝতে পারলাম এবং অনেক অনেক কিছু জানতে পারবে গাড়ি সম্বন্ধে। যদি কিছু জানার থাকে, রাজুদাকে একবার ফোন করে নিয়ে যেতে পারে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং অনেক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চাইবো। আপনারাও চাইবেন সবাই মিলে। ও জিও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যাই হোক, এইটুকুই দেখালাম আজকের মতন এখানেই। আর একটু দেখাই, সামান্য একটু জিনিস আছে দেখাচ্ছি। আর এই গাড়িটিতে যে সাউন্ড সিস্টেম আছে, এটা হারম্যান গার্ডেনের সাউন্ড সিস্টেম আছে। 16টা স্পিকার আছে হারম্যান গার্ডেনের। মানে সাউন্ড দিতে পারছি না, এই কারণে একটুখানি চালিয়ে দেখাবো, যে সাউন্ড দিলে আবার পলিসি ইস্যু চলে আসতে পারে, সেই কারণে সাউন্ডটা চালাচ্ছি না। জাস্ট একটুখানি টাচ করে সাউন্ডটা শোনাচ্ছি কেমন। এই হচ্ছে সাউন্ড সিস্টেম। পুরোটা শোনাতে পারছি না, দুঃখিত, যে পলিসি ইস্যুর ভয়তে শোনাতে পারছি না পুরোটা। আর এই যে এটা হচ্ছে ওয়ান টাচ,
এখানে টাচ করলে এই যে এখানে মোবাইল চার্জ হয়, এটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং। এটা চঞ্চল বাবুর ফোনটা রাখা আছে, যদিও চার্জ হচ্ছে, হয়তো কি হচ্ছে না। তো এটা অ্যাপেল কারপ্লে, যদিও অ্যাপেল যেগুলো ওয়্যারলেস চার্জার আছে সেগুলো সেই সেটগুলোই চার্জ হবে এখানে। আর এখানে কিছু ফাংশন দিয়ে রেখেছে, যেমন এখানে ওয়ান টাচ করলে ক্যামেরা চলে আসবে, দেখাচ্ছি। এই যে ওয়ান টাচ করলাম, এই দেখুন ক্যামেরা চলে আসলো। আর এই ক্যামেরার এখানে 3D ক্যামেরা আছে, এটা 3D, এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে রেয়ার, এখানে আলাদা আলাদা ফাংশন আছে 3D। এটা সব থেকে ভালো কি, অনেক সময় আমাদের গাড়ির তলায় কুকুর টুকুর শুয়ে থাকে, আমরা দেখতে পাই না চালানোর সময়। এখানে টাচ করলেন, এখানে নিচটা দেখতে পাচ্ছেন, নিচে দেখা যাচ্ছে, নিচটা দেখা যাবে, যে নিচে যদি কিছু শুয়ে থাকে সেটাও দেখা যাবে। এটা হচ্ছে 3D ক্যামেরা। আর এই হচ্ছে অনেক সময় আমরা কি হয় যে সাইডে দেখতে পাই না যে কতটা সাইডে গ্যাপ আছে, কতটা কি আছে। এটা হচ্ছে ফ্রন্ট হুইল দেখা যাচ্ছে, এটা রিয়ার হুইল। এখান থেকে খুব মানে সহজেই কোনো পাঁচিলের সাইডে কিংবা কোনো ডিভাইডারের পাশে গাড়ি রাখলে এটা থেকে ইজিভাবে দেখা যায়, অপারেট করা যায়। তো এই হচ্ছে ফাংশন। আর এই কোস্ট টু কোস্ট ডিসপ্লে, 3 ডিসপ্লে। এটা হচ্ছে ড্রাইভার সিস্টেম যা আছে, মানে গাড়ির যা অপারেট হয় সব ওর মধ্যে হয়, স্পিড, বাকি ওডোমিটার যা যা আছে, কত চার্জ আছে ওটাই দেখায়। আর এটাও হচ্ছে দাঁড়িয়ে থাকলে এই স্ক্রিনটাও চলে, এটাতেও আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন দাঁড়িয়ে থাকলে। এই যেমন এটার মধ্যে ইউটিউব আছে, এটাতেও আছে, দাঁড়িয়ে থাকলে চলবে, কিন্তু রানিংয়ে শুধুমাত্র এইটাই অপারেট করা যাবে, এটা চলবে না। এটার মধ্যে নেভিগেশনটা চলবে, বাট কোনো ইউটিউব মিউজিক এটার মধ্যে চলবে না রানিং অবস্থায়। তো যা আছে ওভারঅল এই অটো হোল্ড সিস্টেম আছে, যেটা হিলে অনেক সময় গাড়ি তুলতে গেলে অ্যাক্সিলেটার থেকে দেখা গেলো দাঁড়ানো হলো ব্রেক করে, গাড়ি গড়িয়ে যাওয়ার চান্স থাকে, নিচে নেমে যায়, সেটা হবে না। অটো হোল্ড করে রাখলে পরে গাড়ি ব্রেক প্যাডেল থেকে পা সরাবেন, গাড়ি যেখানকার গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকবে, আবার অ্যাক্সিলেটার করবেন, আবার উঠবে। এ হচ্ছে হোল্ড সিস্টেম। আর অটো পার্কিং, ইলেকট্রনিক্স পার্কিং, গাড়ি পি মুডে আনলে পরে অটোমেটিক পার্কিং হয়ে যাবে। দেখুন লাল দেখা যাচ্ছে, এখন যেহেতু পার্কিং মুডে আছে এই জন্য এটা লাল হয়ে আছে। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য, যা যা এইটুকু ফাংশন দেখালাম। নতুন তো অতটা পুরো হয়তো বুঝিয়ে নাও বলতে পারি, ভুল টুল হলে একটু মাফ করে দেবেন। এবার আপনারা এইভাবে ভালোবাসা দিলে হয়তো আগে একটু ভালো করে রিভিউ দিতে পারবো, শিখে যাবো আর কি। একদম। তো সবাই পাশে থাকবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। একদম সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই চাইবেন যে চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজুদাকে সাপোর্ট করবেন। অনেক 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 ধন্যবাদ সবাইকে, টাটা।